নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ছুটির নিয়মে এবার বদল আনছে। নেয়া বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের লিভ নিতে কি করতে হবে সেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। যারা রাজ্য সরকারে বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের জন্য বড় আপডেট উঠে এসেছে। বিভিন্ন কারণে কর্মচারীদের ছুটির প্রয়োজন হতেই পারে। সেই ছুটির জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হয়। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই আবেদন খতিয়ে দেখে কর্মচারী ছুটি মঞ্জুর করেন। তবে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন পদ্ধতি নিয়ে আসা হয়েছে বড় বদল। রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন পদ্ধতি বদলে গেল। ছুটির জন্য হাতে লেখা দরখাস্ত গ্রহণ করা হবে না আর। ছুটি যাবতীয় আবেদন এবার অনলাইনে করতে হবে। অর্থ দপ্তরের পক্ষ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে শুক্রবার থেকে। তো জানা যাচ্ছে ধীরে ধীরে এই নিয়ম অন্যান্য দপ্তরও চালু করা হবে। একটি বিজ্ঞপ্তি দিয়ে এদিন অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিষয় কিন্তু জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে ক্যাজুয়াল লিভ মানে সিএল থেকে কম্পেনসেটেরারি ক্যাজুয়াল লিভস মানে সিসিএল এইসব ধরনের ছুটি কিন্তু আবেদন করতে হবে। তার পাশাপাশি সূত্রের খবর, কর্মীদের ছুটি মঞ্জুর দায়িত্ব থাকবেন গ্রুপ ইনচার্জরা। এই নিয়মের আওতায় রাখা হয়েছে গ্রুপ ডি থেকে উপসচিব পর্যন্ত সকলে। চাইল্ড কেয়ার লিভ এবং ইএল যাবতীয় তথ্য আগামী 1 এপ্রিল থেকে প্রস্তুত করা হবে। যেখানে কোনো ধরনের অসুবিধা না হয় সেখানেও কিন্তু ব্যবস্থা নেবে কিন্তু অর্থ দপ্তর। অনলাইনে আবেদন করতে যদিও কোনো কর্মীর অসুবিধা হয় তাহলে তাকে সাহায্য করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জানানো হয়েছে ছুটির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ধীরে ধীরে অন্যান্য দপ্তরও এ প্রক্রিয়া শুরু করা হবে। তবে নতুন পদ্ধতিতে রাজ্য সরকার অধীনে থাকা কর্মীদের আদৌ সুবিধা হবে কি না সেটা কিন্তু সময়েই বলবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।